হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। আমি অনেক ভালো আছি। আমার দিগজ ব্লগে অনেক 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 ওয়েলকাম। তো আজকের ব্লগটা হয়েছে বনভোজন স্পেশাল ব্লগ। তো ভিডিওর শুরুতে এত হাসাহাসি কেন তোমরা অবশ্যই জানতে চাইতেছো। না চাইলেও আমি তোমার করে কইতেছি, দাঁড়াও। কারণটা হলো, যখনই আমি ভিডিওটা অন করলাম তখন এই মহিলাজন মানে আমার মা আমার ভিডিওটা মানে নষ্ট করার লেগে দাঁড়াইবো। তো আমি বলছি, মা উঠো উঠো, তাড়াতাড়ি করে উঠো। আর যখন মা আমার স্কুটিতে উঠবো একটা নমস্কার করে উঠে, কারণ আমি স্কুটি অনেক জোরে জোরে চালাই, বুঝছো? তো আমি জানি এই জিনিসটা কিন্তু খারাপ, কিন্তু কি করবো কও? আমার জানি না আমি যখন স্কুটিটা চালাই অনেক স্পিডে কেন চালাই। তো এরপর আমি মার বলছি, মা মুখটা বাঁধো, নাইলে আজকে আর ওইখানে যাওয়া যাবে না, নাকে মুখেতে ধুলাবালু ঢুকবো। তো মাও বানছে, আমিও বানছি। আমার আর কেউ চিনতে পারতেছে না। দেখো, এই ধুলাবালুর লেগে পুরো রাস্তা ভিজানো হয়েছে, তারপরেও এত ধুলাবালি মানে নাকে মুখে চোখে দিয়ে ঢুকে যেতেছে। 1 মাস যদি তুমি স্নান না করো তোমার পাউডারের দরকার হইব না। তো আমার আর কেউ চিনতে পারতেছে না, আমি নিজে চিনতে পারতেছি না। তোমরা কেমন চিনতে পারতেছো কমেন্টে জানাও তো, আর আমার কিরকম লাগতেছে। তো তারপর আমরা আস্তে আস্তে যাই, আর মোবাইলের ক্যামেরাটা এত ধুলাবালু ভরছে যে দেখো, ভিডিওটা দেখলেই বুঝতে পারবা পুরো ব্লার হয়ে গেছে। এত ধুলাবালু কেন হয় আমি কিছু বুঝতে পারি না। যে জায়গায় মানুষ যায় না, আর এই সামান্য একটা দিনের জন্য এই বনভোজনের দিন মানে বন উৎসবের দিন সবাই পুরা লামডিং কেন, পুরা মনে হয় আসামের মানুষই ওইখানে জায়গা মানে ঝুলনপুরে। আর সারা ধুলাবালু গুলো উইরা সবগুলা মানে কি আর কম খিচুড়ির মধ্যে গিয়ে মনে পড়ে। তো যাই হোক, এই দেখো একটা সুন্দর একটা দৃশ্য। মেলা মেলা মানে বেলুন খেলনা বাচ্চাদের জন্য। মেলা মানে শুধু মানে মেলা মানেই বাচ্চাদের আনন্দ। তো আমরা কি করুম, বড়রা মেলাতে গিয়ে ধূপকাঠি মোমবাতি জ্বালামো। এই দেখো, ভালো সবার সুখ শান্তির জন্য সবার প্রথম মেলাতে গিয়ে আমরা ধূপকাঠি মোমবাতি জ্বালাই। এখানে অনেকে জ্বালাইতেছিল, তো আমরাও জ্বালাইছি। তারপর গেলাম আমরা কীর্তন শুনতে। চলো তোমরাও একটু কীর্তন শোনো, আর সবাই মনে মনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম কও, ঠিক আছে? যেখানে বাচ্চাগুলা কি সুন্দর দপাদপি খেলতেছিল। অ্যাকচুয়ালি আমরা কোনো সময় এই দপাদপি খেলাগুলি পাই না। এই দপাদপি খেলাগুলি যখন বাড়িছে তখন আমরা বুইরা খাসি হয়ে গেছি। তো যাই হোক, তারপর আমি গেছিলাম গল্প খিচুড়ি খাইতে। বন উৎসব মানে খিচুড়ি, আর এই খিচুড়ি মানে ধুলা বালি মিশ্রণ, আর ধুলাবালির মিশ্রণ বলেই এত স্বাদ সুস্বাদু। আর এই যে ভিড়, মানে কোনো বন উৎসবের সবকিছু ভালো লাগলেও এই জিনিসটা কিন্তু একদমই ভালো লাগে না। সব সময়ের মতো এইবারেও আনডিসিপ্লিনের মতো সবাই বইয়া খাইতেছে। কেউ সামনে বইয়া খায়, কেউ পিছে বইয়া খায়, কেউ দাঁড়ায় খায়, কেউ কারো মাথার উপর দিয়ে খিচুড়ি লয়ে লয়, আর কেউ পাতা হাতে লইয়া দাঁড়ায় থাকে, আর কেউ পাতা খুঁজাই পায় না। এই দেখো এইখানে কি রকম ভাবে খিচুড়ি লওয়া হইতেছে। যখন আমি লইতেছিলাম মানে মানে খুব একটা আনডিসিপ্লিন ভাবে এখানে খিচুড়ি খাওয়ানো হয়। কোনো প্রতি বছরে এরকম হয়। জানি না এত এত পাবলিক খিচুড়ি দেয়, এত এত পাবলিক থাল দেয়, তারপরেও এই ডিসিপ্লিন ভাবে কেন দেয় না। তো যাই হোক, জানি মানুষ অনেক বেশি হয়, কিন্তু ডিসিপ্লিনের সহকারে দিতে পারে না হেরা। আমগোই ভুল, আমরা এরকম ভাবে আনডিসিপ্লিন ভাবে প্রসাদ লই। তো প্রসাদ খাইছি, আর প্রসাদটা এত টেস্ট আসিল মানে সত্যি অসাধারণ। কিন্তু হ্যাঁ, একটু বালু বালু লাগতেছিল। বন উৎসব বলে কথা, খিচুড়ির মধ্যে বালুও চলবো। তারপর আমি আবারও একটুক্ষণ দাঁড়ায় দাঁড়ায় কীর্তন দেখতেছিলাম, কারণ আমার মা রয়েছে আমার লগে। আমার মা সবসময় কীর্তন প্রেমী বললা কথা। মা ভিতরে গিয়ে বসে, তো আমি কি করুম, আমি একটু ঘুরে ঘুরে দেখতেছি কোন দিকে কি হয়েছে না হয়েছে। এখানে দেখো খিচুড়ি যে কালকের মানে আগের দিন সবজি কাটা হয়েছে, কত বড় জায়গা মিল্লা সবাই মিল্লা সবজি টবজি কাটছে। তারপরে একটু টুকটাক ঘুরছি, মারে কছি মা আও চলো একটু মেলা ঘুরি, একটু টুকটাক জিনিস কিনুম। আর টুকটাক জিনিস বলতে কি, আমগো আর আছে বা কি, আমরা এখন বড় হয়ে গেছি, আমগো লেগে এখন খেলনা আর বেলুন এগুলি তো কিনলে হইব না। সুন্দর সুন্দর কানের দেখছিলাম, সুন্দর সুন্দর কানের 3 জোড়া নিছি। মানে এত সুন্দর সুন্দর, মানে তোমরা যদি কও যে দেখবা, তাইলে আমি পরের ভিডিওতে অবশ্যই আমি কমেন্ট করে মানে অবশ্যই আমি ভিডিও করে তোমাগুলোকে শেয়ার করুম। যদি কেউ আমারে কমেন্ট করে যে হ্যাঁ কি কানের কিনছো দেখাও। তো এখানে ছোট ছোট গাড়িগুলো দেখতেছিলাম সোনালিকা, বাট গাড়িগুলি অতিরিক্ত দাম ঢালেগা লওয়া যায় নাই। তারপরে আমরা আইসক্রিম খাইছি।
আইসক্রিম সব সময় আমার ফেভারিট, আইসক্রিম আর ফুচকা। আমি যেখানেই যাবো এই দুইটা জিনিস আমার না খাইলে মনে হয় আমি পূজায় ঘুরি নাই, মেলায় ঘুরি নাই। যতই ঠান্ডার দিন থাক তাও আইসক্রিম লাগবোই, যতই গরম দিন থাক যাই থাক, মানে আইসক্রিম অ্যান্ড ফুচকা এই দুইটা লাগবো। তো অনেক আরো আনন্দ করছি, তারপরে আমরা নিমকি টিমকি আরো কত কিছু খাইছি, বাট সবটা আমার ভিডিও ক্লিপ লওয়া হয় নাই। তো মারে কাছে মা সন্ধ্যা ঘনে আসে, চলো ঘরে যাইগা। তখন বাজে প্রায় 5:30, হ্যাঁ 5:30। তখন আমি বাইরে হয়ে যাই মারে লই ওইখান থেকে। তারপরে একটা আঙ্কেল কইতেছিল মাগো দাও কিছু দাও, আর আমার মা সবসময়ের মতো দানি মানুষ, তো দান করলো। সো আমি ভিডিওটা অ্যাকচুয়ালি আমার ক্যামেরা অন আছিল, তো ভিডিও করে নিয়েছিলাম। তো ভিডিওটা এইটুকুই, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা এই পর্যন্তই, টাটা বাই বাই সবাইকে, বাই।